গাইস, ঈদের আগে এমন একটা গুড নিউজ দিচ্ছি যেটা শুনে আপনারা সকলেই ঈদের থেকেও বেশি খুশি হয়ে যাবেন। আর সেটা হচ্ছে গিয়ে আনঅফিশিয়াল অথবা অবৈধ স্মার্টফোনের নেটওয়ার্ক কানেক্টিভিটি বিচ্ছিন্ন করছে না বিটিআরসি, মানে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে এই বছরের জানুয়ারি মাসে একটা বড় ধরনের প্যারা দিয়ে দিয়েছিল বিটিআরসি, আর সেই প্যারার নাম ছিল আনঅফিশিয়াল অথবা অবৈধ স্মার্টফোন বন্ধ করা। তো জানুয়ারি মাসে কিডনি কাঁপানোর মতো এই নিউজটা দেওয়ার পরে তারা জানিয়েছিল মার্চ মাস থেকে আনঅফিশিয়াল ফোনের নেটওয়ার্ক বন্ধ করা হবে। এর একমাত্র কারণ ছিল দেশের রাজস্ব বৃদ্ধি করা, আর আরেকটা কারণ ছিল মানুষ যাতে অবৈধ স্মার্টফোন না কিনে তার ফোন থেকে প্রপার সুবিধাটা পায়, মানে অফিসিয়াল ওয়ারেন্টি সহ সরকার থেকে যে সকল সুবিধা পাওয়ার কথা সেই সকল সুবিধা পায়। সেই জন্যই অবৈধ স্মার্টফোন বন্ধ করার কার্যক্রম শুরু হয়েছিল। এছাড়াও জুনায়েদ আহমেদ পলক স্যার এটা জানিয়েছিল দেশে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে যদি আনঅফিশিয়াল ফোন বন্ধ করা হয়। আনঅফিশিয়াল ফোন বন্ধ করলে অফিশিয়াল ফোনগুলো বেশি বেশি তৈরি করা হবে এই দেশেই, এবং সেখান থেকেই বড় ধরনের কর্মসংস্থান আর বেকারত্ব দূর করার পরিকল্পনা ছিল সরকারের। বাট গাইস, আপনারা সকলেই জানেন যে একটা অফিশিয়াল ফোনের মূল্য কয়েক গুণ বেশি যদি সেটা বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, আর বাংলাদেশে তৈরিকৃত ফোনগুলোর প্রাইসও কিছুটা বেশি অন্যান্য সকল দেশের তুলনায়, বিকজ তৈরিকৃত ফোনের উপরেও অনেক বড় অঙ্কের একটা ভ্যাট ট্যাক্স প্রদান করতে হয় স্মার্টফোন কোম্পানিগুলোকে। এছাড়া এই দেশে তৈরিকৃত ফোনগুলোর কোয়ালিটি অতটাও ভালো হয় না। যারা কিনা মেড ইন বাংলাদেশ এই রকম ফোনগুলো ইউজ করছেন তাদের কথা হচ্ছে গিয়ে এটা। আপনারা যদি বাংলাদেশে তৈরিকৃত মানে অ্যাসেম্বলকৃত ফোন ইউজ করে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আনঅফিশিয়াল ফোন যে অফিশিয়াল ফোনের অর্ধেক মূল্যে পাওয়া যায় সেটার সবচেয়ে বড় উদাহরণ আপনারা মার্কেটে গেলে বুঝতে পারবেন। একটা স্যামসাং A54 স্মার্টফোনের অফিশিয়াল প্রাইস 60 থেকে 65,000 টাকার আশেপাশে, আর সেই ফোনটাই আনঅফিশিয়ালভাবে 33 থেকে 35,000 টাকায় পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ফোনের মূল্য অনুযায়ী সেই ফোনের প্রাইস অফিশিয়াল থেকে আনঅফিশিয়াল ভাবে আরো কম। কেই বা অফিশিয়াল ভাবে স্মার্টফোন কিনবে যেখানে কিনা দুইটা স্যামসাং গ্যালাক্সি A54 স্মার্টফোন একটা অফিশিয়াল ফোনের দামে পাওয়া যাচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এই নিয়ে অনেক জল্পনা কল্পনার পরে বিটিআরসি জানিয়েছিল যে জুন জুলাই থেকে পুরোপুরিভাবে অবৈধ স্মার্টফোন বন্ধ হয়ে যাবে, আর যারা কিনা অবৈধ ফোন এখন ইউজ করছেন তাদের ফোনটা অটোমেটিক রেজিস্টার্ড হয়ে যাবে। বাট এখন নতুন নিউজ অনুযায়ী কোনো ধরনের আনঅফিশিয়াল ফোনই বন্ধ হচ্ছে না। এর বদলে বিটিআরসি আনঅফিশিয়াল ফোন দেশে যে সকল মাধ্যমে আসে, মানে যে সকল রাস্তা ধরে আসে সবগুলো রাস্তা অথবা পথকেই বন্ধ করে দেবে, যাতে করে মানুষ দোকানে গিয়ে অফিশিয়াল ফোনটাই পায়। এই ঘোষণাটা এবছরের শুরুর দিকে দিয়ে দিলে সবচেয়ে ভালো হতো। আর এর আগেও কিন্তু কয়েকবার বিটিআরসি এইরকম কিডনি কাঁপানো নিউজ দিয়েছিল। 2021 সালের শুরুর দিকে তারা সেম কথাবার্তা বলে পরবর্তীতে আনঅফিশিয়াল ফোন বন্ধ করা থেকে পিছিয়ে এসেছিল যাতে করে গ্রাহকরা অসুবিধা না পড়ে। এবার দেখারই পালা যে বাংলাদেশে যেভাবে আনঅফিশিয়াল ফোন আসে সেই পথগুলো বিটিআরসি অথবা বাংলাদেশ গভর্নমেন্ট বন্ধ করতে পারে কিনা। বন্ধ হয়ে গেলে তো সাধারণ পাবলিক টুকটাক বাস খাবেই, বিকজ অফিশিয়াল ফোনের প্রাইস অনেক 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 বেশি। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।